একটু মানে পরে আমার আপা, একটু শ্বশুরবাড়ির পরে, এলাকার একটু সবারই পরে। একটা মানে কথা যে আমি আমার মাথার চুল দিয়ে কেন হচ্ছে আমার স্বামীর পা মুছাইয়া দেয় না, এটা কি আর কোনো হাদিসে আছে? না, নাই। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়ছিলাম দোয়ায়ে, সরি, সূরা কদর পড়েছিলাম। আল ফাজর। আজকে আমরা ইনশাল্লাহ পড়বো হচ্ছে সূরা বাকারা 201 নং আয়াত। জি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার 201 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুমিনদের একটি দল আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রার্থনা করে এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা চায়, যা একটি সার্বজনীন দোয়া। দুনিয়ার ভালো অর্থাৎ সুস্বাস্থ্য, সম্পদ, জ্ঞান, ধার্মিকতা এবং আখিরাতের ভালো, জান্নাত, আল্লাহর সন্তুষ্টি উভয়ই অন্তর্ভুক্ত করে এই দোয়াটি, এবং সাথে জাহান্নাম থেকেও মুক্তি চাওয়া হয় এই দোয়াটিতে। এই আয়াতটি প্রকৃত বিশ্বাসীদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরে, যারা দুনিয়া ও আখিরাত উভয়ের জন্যই আল্লাহর কাছে কল্যাণ কামনা করে। এর আগের এই আয়াতের আগের অংশের মধ্যে, আগের আয়াতটার মধ্যেই আল্লাহ নিন্দা করেছেন ওই সমস্ত মানুষের জন্য যারা শুধু দুনিয়া চায়। আল্লাহ বলেন যে তোমরা দুনিয়া চাও, তবে আখিরাতও চাও, শুধু দুনিয়া কেন চাও তোমরা? জি। তো দোয়াটি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এটি হলো কোরআনিক দোয়া। এখানে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। আমার সাথে বলেন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। ربنا ফিদ দুনিয়া হাসানা। রব্বানা آتنا আতিনা ফিদ দুনিয়া হাসানাহ রব্বানা ربنا ربنا آتنا آتنا في الدنيا حسنة حسنة ওয়া ফিল আখিরাতি হাসানাহ وفي وفي الآخرة الآخرة حسنة ওয়া কিনা আযাবান নার। وقنا وقنا عذاب النار ওয়াকিনা আযাবান নার। মুখস্থ করে ফেলেন সবাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ রব্বানা ربنا আতিনা آتنا في الدنيا ফি حسنة وفي آخر الآخرة حسنة ওয়া ফিল وقنا আখিরাতি হাসানাহ হাসিল وفي الآخرة حسنة وقنا عذاب হাসানাহ ওয়া কিনা আযাবান নার। وقنا عذاب النار আচ্ছা, আসেন দোয়াটা পড়ি। রব্বানা অর্থ কি বলেছি আমরা? রব প্রতিপালক হে আচ্ছা, রব আমার প্রতিপালক। হে আমাদের প্রতিপালক। আতি এটা আদেশবাচক একটি ক্রিয়া। আতি অর্থ তুমি দাও। আদেশ বা ক্রিয়া। হ্যাঁ, আতি অর্থ কি তুমি দাও বা দান করো। দান আর না অর্থ আমরা না তো আমাদের আমাদের। আমাদেরকে। জি আমাদেরকে ভার্বের সাথে আতি একটা ভার্ব, জি। ভার্বের সাথে শেষের সাথে অ্যাড্রেস প্রনাউন আসলে সবসময় কি অর্থ দিবে? আতিনা, আমাদেরকে আমাদেরকে আমাদেরকে। দান করেন, আমাদেরকে দান করেন। আমাদেরকে দান করে, আমাদেরকে দিন। জি রব্বানা আমাদের আতিনা, হে আমাদের হে রব। আমাদের আমাদের প্রতিপালক, প্রতিপালক আমাদেরকে দিন। আমাদেরকে দান করুন বা আমাদেরকে দিন হ্যাঁ, আমাদেরকে দান ফি মানে মধ্যে। মধ্যে। দুনিয়া অর্থ দুনিয়া পৃথিবী, অর্থ জি দুনিয়া পৃথিবী আর হাসানা অর্থ দুনিয়া কল্যাণ। কল্যাণ কল্যাণ। কল্যাণ। তাহলে ফিদ দুনিয়া
ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে কল্যাণ পৃথিবী কল্যাণ আমি তো কল্যাণ বলি নাই, ফিদ হাসানা তো বলি দুনিয়া, নাই। ফিদ দুনিয়া মানে ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে দুনিয়ার আহ, মধ্যে দুনিয়া হাসানাতান, হাসানাতান কল্যাণ দান করুন, কল্যাণ কল্যাণ। ফিদ দুনিয়া আমাদের হাসানাতান, প্রতিদিন দুনিয়ার মধ্যে পৃথিবী কল্যাণ দান করুন। কল্যাণ যতটুকু বলি ততটুকু অর্থ বলবেন, বাড়িয়ে বলবেন না। ফিদ দুনিয়া হাসানা, পৃথিবীর মধ্যে কল্যাণ, দুনিয়ার মধ্যে কল্যাণ। পৃথিবীর মধ্যে কল্যাণ, জি। আতিনা ফিদ দুনিয়া হাসানা, পৃথিবীর মধ্যে দান করেন, আতিনা দান করেন আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে হে আমার হে আমার আমাদের প্রতিপালক, আমাদেরকে দান করুন দুনিয়ার মধ্যে কল্যাণ। পৃথিবী এবং মধ্যে কল্যাণ, ফিদ দুনিয়া কল্যাণ হাসানা, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে কল্যাণ। মধ্যে কল্যাণ। মধ্যে কল্যাণ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দান করুন প্রতিপালক, দুনিয়ার মধ্যে আমাদেরকে কল্যাণ। দান করুন পৃথিবীর মধ্যে কল্যাণ, জি, দুনিয়া বন্ধু। রব্বানা হে হে আমাদের আমাদের প্রতিপালক, প্রতিপালক, হে আমার প্রতিপালক আতি, আমাদের দান দান করুন। করুন, আমাদের কিসের না, অর্থ? দান করুন, দান করুন, দান করুন। আতি দিন বা দান, দান করুন, আতি দিন করুন। না দিন দান করুন। আমাদেরকে, আমাদেরকে, আমাদেরকে আতিনা, আমাদের আমাদেরকে, আতিনা রব্বানা আমাদেরকে দান করুন। আতিনা রব, হে আমাদের হে প্রতিপালক, আমাদের আমাদেরকে দান প্রতিপালক, করুন আমাদেরকে দান করুন ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে পৃথিবীর কল্যাণ। মধ্যে কল্যাণ, পৃথিবীর মধ্যে কল্যাণ। ওয়াফিল আখিরাতি, এবং এবং ফির মধ্যে, এবং পরলোকে, আখিরাত মানে আখিরাত, পরকাল। পরকাল। পরকাল, জি। এবং ওয়াফিল আখিরাতি হাসানা, এবং এবং আখিরাতে কল্যাণ দান করুন, আখিরাতে কল্যাণ, হাসানাত এবং কল্যাণ, এবং রব্বানা আখিরাতে আতিনা কল্যাণ। ফিদ দুনিয়া হাসানা, হে রব্বানা, আমাদের হে আমাদের প্রতিপালক, আমাদেরকে প্রতিপালক, দান আমাদেরকে করুন দান পৃথিবীর মধ্যে করুন কল্যাণ। দুনিয়ার কল্যাণ, ওয়াফিল দুনিয়ার মধ্যে কল্যাণ, আখিরাতি হাসানা, এবং এবং পরকাল বা আখিরাতে আখিরাতে কল্যাণ দুনিয়ার দান করুন, কল্যাণ। দান কল্যাণ, ওয়াকি আখিরাতে কল্যাণ, ওয়াকি মানে রক্ষা করুন, বাঁচান না, আমাদেরকে, ওয়াকিনা আমাদেরকে, এবং আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, রক্ষা রক্ষা করুন, করুন এবং আমাদেরকে আযাবান্নার, আগুনের আযাব, শাস্তি থেকে, আগুনের শাস্তি, ওয়াকিনা আযাবান্নার, আগুনের শাস্তি, এবং আমাদেরকে বাঁচান আযাব থেকে, আগুনের নারদ শাস্তি থেকে, থেকে, কি হ্যাঁ। বললেন? আগুন, আগুনের আগুন, শাস্তি থেকে। যে আগুনের শাস্তি থেকে, ওয়াকিনা আযাবান্নার, এবং এবং আগুনের আমাদেরকে শাস্তি থেকে বাঁচান। আগুনের শাস্তি থেকে। আগুনের শাস্তি থেকে বাঁচান। রব্বানা হে আমাদের হে আমাদের প্রতিপালক, প্রতিপালক, আতিনা আমাদের দান আমাদেরকে দিন, আমাদেরকে দিন হাসানাতান, কল্যাণ। কল্যাণ, রব্বানা আতিনা হাসানাতান, হে আমাদের হে প্রতিপালক, আমাদের আমাদের দান প্রতিপালক, করুন আমাদেরকে কল্যাণ, দিন কল্যাণ। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে কল্যাণ দান করুন। জি, ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার মধ্যে এবং আখিরাতে, পৃথিবী এবং আখিরাত, ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে, রব্বানা পরকালে। আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ, হে হে আমাদের আমাদের হে রব, আমাদের প্রতিপালক, আমাদেরকে প্রতিপালক, দান আমাদেরকে করুন দান দুনিয়ার করুন মধ্যে কল্যাণ কল্যাণ পৃথিবী এবং এবং আখিরাতে কল্যাণ। আখিরাতের মধ্যে, ওয়াকিনা আযাবান্নার, এবং এবং বাঁচান আগুনের শাস্তি থেকে। বাঁচান হচ্ছে আগুন থেকে, আগুনের শাস্তি থেকে। কি মানে বাঁচাও না? না,
ওয়াকিনা মানে ওয়াকিনা মানে ওয়া মানে কিনা এবং টি মানে বাঁচাও, শুধু কবজের কিনা কি মানে অর্থ বাঁচাও, বাঁচাও। না মানে আমাদেরকে। হ্যাঁ, ও মানে জি। উস্তাদ কবদের কির সাথে কি আরো শব্দ শব্দ আছে কি নাকি শুধু কি এটা? শুধু কি কবজের কি, মানে বাচ্চাও আজাব। মূলত ওয়াকিউন ছিল, মরাদ শব্দটা ওয়াকিউন, সেখান থেকে ওয়া এবং ইয়া পড়ে গেছে, শুধু কি রয়ে গেছে। এটাই বলছি। আমাদেরকে বাঁচাও আগুন আজাব থেকে, থেকে কথাটা থেকে কি কথা? শব্দটা হুজুর নেই, এই যে দেওয়া পড়তে হবে। হুজুর এই যে পড়ে গেছে যে বললেন, এটা কি মানে ওই ফেলে আমরের জন্য পড়ে গেছে নাকি? জি। আচ্ছা। আপনার গত ক্লাসে ক্লাসে পর- গত ক্লাসে আমরা আপনারা বলছিলেন যে এই দোয়াটার অর্থ বলার জন্য, জানি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না আন্নি না। জি জি। জি উস্তাদ। রান্নার মধ্যে একটু পার্থক্য করে দিন। আন্নি মানে তো আমাকে, আন্না মানে কি আমাদেরকে। আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নাকা নামাকে হুব্বুন বাসনা দান ক্ষমা আচ্ছা, করুন। আল্লাহুম্মা অর্থ হে হে আল্লাহ, আল্লাহ ইন্নাকা নিশ্চয়ই আমাকে আফুউন শব্দ অর্থ হলো ক্ষমাশীল, ক্ষমাশীল। আপন হচ্ছে ক্ষমাশীল। ঠিক আছে। ইন্নাকা আফুউন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। আল্লাহুম্মা হে হে আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ আল্লাহ ইন্নাকা আফুউন, নিশ্চয়ই নিশ্চয় আপনি আপনি ক্ষমাশীল। 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 আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। হে আল্লাহ হে নিশ্চয়ই আপনি আল্লাহ ক্ষমাশীল। নিশ্চয়ই নিশ্চয় আপনি আপনি ক্ষমাশীল। ক্ষমাশীল। যে আল্লাহ নিজে ক্ষমাশীল, ঠিক আছে। আল্লাহ কি নিজে ক্ষমা করে মানুষকে, ক্ষমাশীল তিনি। তুহিব্বু একটি ভার্ব, তুহিব্বু কি জি এর একটি সেকেন্ড পারসন ভার্ব। এবার তুহিব্বু অর্থ তুমি ভালোবাসো, পছন্দ করো। হাব্বাই হুব্বতি তুহিব্বু। তো তুহিব্বু অর্থ কি তুমি পছন্দ করো, তুমি ভালোবাসো। পছন্দ করো ভালোবাসো। জি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ, আপনি নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ক্ষমাশীল। এবং ভালোবাসেন। বলি না ওটা কেন? আচ্ছা আল্লাহুম্মা আপনি ইন্নাকা ক্ষমাশীল। আফুউন হে হ্যাঁ, আল্লাহ হে আল্লাহ, নিশ্চয়ই আপনি আপনি ক্ষমাশীল, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। তুহিব্বু আপনি ভালোবাসেন ভালোবাসেন। ভালোবাসেন। আল আফওয়া, এই আফউনটাই এখানে আফওয়া হয়েছে, অবজেক্ট হয়েছে, এখানে জবর আসছে। আফওয়া আহ অর্থ কি ক্ষমা, মানে ক্ষমা করতে, ক্ষমা। ক্ষমাকে তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে ভালোবাসেন, জি ক্ষমা করতে ক্ষমা ভালোবাসেন, করতে ক্ষমা করাকে করাকে আপনি ভালোবাসেন। ভালোবাসেন। তুহিব্বুল জি আফওয়া, ক্ষমাকে ভালোবাসেন। ক্ষমাকে ভালোবাসেন। হ্যাঁ। আল্লাহুম্মা হে আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ ইন্নাকা আফুউন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমাশীল তুহিব্বুল আফওয়া, ভালোবাসেন ক্ষমা করতে, ভালোবাসেন। ক্ষমাকে ভালোবাসেন। ক্ষমা করাকে ভালোবাসেন। হে আল্লাহ, ক্ষমাকে আপনি ভালোবাসেন। ক্ষমাশীল এবং ক্ষমা করাকে ভালোবাসেন আপনি। জি জি এই যে তার আফওয়া ওয়া দ্বারা এটা ভার্ব হিসেবে ইউজ করেছে। বার হইলো এটা, এটা অবজেক্ট হয়েছে এটা। তুহিব্বুন, ক্ষমা করা। জবরযুক্ত শব্দের মধ্যে কি অর্থ হবে বলছিলাম না, এই যে ক্ষমাকে ভালোবাসেন। আচ্ছা, উস্তাদ এটা অবজেক্ট বলতে ফেলে মাসদার এটা মাসদার। এটা কি মফুল হয়েছে, এটা তরবি বারবের না আমি বলছিলাম যে যে সকল মাজদার থেকে ফেল যে মফুল হয়েছে বাইরে। এটা। আচ্ছা ঠিক আছে ওকে। মাসদার হলো জি। মূল অর্থ, মূল জি। শব্দ। তুহিব্বুল আফওয়া, ক্ষমা ভালোবাসেন ক্ষমাকে ভালোবাসেন। ক্ষমা ক্ষমাকে করতে ভালোবাসেন। ভালোবাসেন। এই যে ফাফু এটা আদেশবাচক ক্রিয়া। ফা মানে কি? তার মানে তো অতএব সুতরাং যেহেতু। জি। উরফু শব্দ, উরফু অর্থ ক্ষমা করুন। ক্ষমা করুন, জি। অতএব ক্ষমা করুন। হ্যাঁ, এখানে জবর আসে, ফাতে জবর আসে কারণে এই ফাট জবর যে আইনকে ধরছে, শব্দটা জি কি হয়েছে? ফাফু, ফাফু অতএব আপনি ফাফু ক্ষমা করুন। ফাফু, আন্নি আপনি আমাকে, ক্ষমা করুন। জি, আন্নি আন্নি মানে আমাকে, আমাদেরকে, আমাকে, আমাদেরকে, আমাকে, আমাকে আমাকে। ফাফু আন্নি, ক্ষমা করেন আমাকে, ক্ষমা করে না। অতএব আপনি আমাকে ক্ষমা করেন। জি। ফাফু আর মুছে দিন, ফাফু রিমুভ করে দিন। আন্নি অতএব আনর্থ ক্ষমা। থেকে নি মানে আমাদের, আমার। আনর্থ থেকে নি অর্থ মানে আমার।
আমার থেকে আপনি মুছে দিন, ঠিক আছে? জি জি অর্থাৎ আমার জি থেকে আপনি গুনাহকে মুছে দিন। জি তাহলে ফাফু আন্নি, অতএব আমাকে ক্ষমা আফওয়ান করুন। নেই, ক্ষমা ক্ষমা করুন। আমাকে ক্ষমা করুন। যদি অতএব আমাকে আপনি ক্ষমা করুন বলেন জি তাহলে আন অর্থ আসবে না, ওটা বাদ দিয়ে অর্থ সুন্দর অর্থ আচ্ছা উঠবে। আর আন সহকারে অর্থ বলতে পারেন তখন আমার থেকে মুছে দিন, এরকম অর্থ আসবে। হুজুর আহ তাহলে আপু অর্থ কি হলো? আফু আননি এইটুকু আরেকবার। ফাফু, আফুয়া ফা, অ- কথার মধ্যে কথা বলার সময় কি কথা বলেন না, আমরা বলার তো যাচ্ছি না, এখানেই তো আসছি। বলা শেষ করি তারপরে প্রশ্ন করবে সবাই। ফা মানে অতএব অতএব ওরফু, শব্দটা কি ওরফু, অর্থ আপনি ওয়াফু, ক্ষমা করুন। ওয়াফু, আপনি আদেশ ক্ষমা বলতে করুন। ক্রিয়া, এটা কি ওরফু জি শব্দ, অর্থাৎ আপনি ক্ষমা করুন। এই জি এটা এখানে অরিজিনাল আলিফ, এখানে অরিজিনাল অক্ষর আলিফ না, এটা আমি আলিফটা হলো ভাড়াটি আলিফ, এটাকে আরবিতে বলে আলিফ, হরফে ওয়াস, আলিফ হামজাতুল ওয়াসলি, অস্থায়ী আলিফ। জি আসলে এটাকে আনা হয় আগের অক্ষরে এই পরের সাকিনযুক্ত অক্ষরকে সরি। পড়ার জন্য। কিন্তু এই সাকিনযুক্ত অক্ষরে আগের অক্ষরে যদি হরকত থাকে তাহলে তখন আর ওই আলিফটা আসে না। এই যেমন এখানে আসছে আইন সাকিন, তারপরে আগের অক্ষরে কি আসছে, ফাতে জবর আসছে, ফা দিয়ে আমি আইন সাকিন পড়তে পারতেছি, অতএব এখানে আমাকে আলিফ আনার দরকার নেই। ফাআফু, আপু, তবে কি লেখার সময় তো আসবে হুজুর। ক্ষমা করুন। দিয়ে আসবে লেখার সময়। ফাআফু অতএব ক্ষমা আপু, করুন আপু, অতএব ক্ষমা করুন এই, আন্নি, আমাকে। আমাকে। আমাকে আমাকে। মানে কি আর? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে হে আল্লাহ, আল্লাহ, আপনি আপনি ক্ষমাশীল। ক্ষমাশীল। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন হে আল্লাহ, হে নিশ্চয় আল্লাহ, আপনি নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ভালোবাসেন ক্ষমা ক্ষমাকে করতে ভালোবাসেন, ক্ষমা ভালোবাসেন। করাকে ভালোবাসেন। ফাআফু আন্নি, অতএব আমাকে ক্ষমা অতএব করুন। আমাকে ক্ষমা করুন। আমাকে ক্ষমা করুন। ফাআফু আন্নি। অতএব আমাকে ক্ষমা অতএব করুন। আমাকে অতএব ক্ষমা করুন। আমাকে ক্ষমা করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয় আপনি হে আল্লাহ, ক্ষমাশীল, নিশ্চয়ই আপনি আপনি ক্ষমাশীল ক্ষমা এবং ক্ষমা ক্ষমা করতে করতে ভালোবাসেন, তাই আমাদের, অতএব আপনি আমাদেরকে, অতএব ক্ষমা করুন আমাকে। অতএব আমার থেকে ক্ষমা করুন। অতএব ক্ষমা শব্দকে, আফুন শব্দতে রিমুভ করা, মুছে দেওয়া, পাপ মুছে দেওয়া, ঠিক আছে? যদি শাব্দিক অর্থ জি জি করেন তাহলে আমার থেকে মুছে দিন, আমার থেকে গুনাহকে রিমুভ করে দিন। আর যদি ডাইরেক্ট অবজেক্টিভ অর্থ করেন তখন আন অর্থ আসবে না। ফাফু নি, আমাকে ক্ষমা করুন। বুঝতে পারলেন? জি হুজুর। মানে আচ্ছা, দেওয়া, জি। মানে এখানে মুছে দেওয়া। এই যে আননি একসাথে উচ্চারণ হবে আপু নাকি? মানে মুছে দেওয়া। ও, আপু মানে মুছে দেওয়া। না, আননি মানে তো আমাকে, মানে আপু মানে মুছে দেওয়া। ও শব্দ হলো আন ই, বুঝতে পেরেছেন শব্দটা কি? জি। আনের পরে অ্যাটাচ আন প্রনাউন ই। আসছে, আনের আন পরে কি ই আসছে, অ্যাটাচ প্রনাউন আসছে। জি বুঝতে পারলেন? জি জি। হুজুর। জি। আচ্ছা, মানে আমার হচ্ছিল কি আলাদা কোনো অর্থ আছে? বুঝলাম না। মানে যে আননি আর কি আলাদা কোনো অর্থ আছে? আন অর্থ থেকে, হতে, সম্পর্ক, থেকে হতে। আমার ই হ্যাঁ, ই আমার আমার, আন থেকে, আমার থেকে, আমার আর থেকে। কি বলতাম আমার থেকে মুছে দিন, আননি রিমুভ আর করে দিন। যেহেতু আন্না, আন্না কই? মানে যদি আন্না ফাফু আন্না বলতাম। আন্না হলো বহু বচন। মুনা, এক মিনিট, অন্য কেউ বলে না প্লিজ। আন কোনটা আন্না, এখানে আন্না? না হুজুর এখানে নাই, মানে বলতেছি ফাফু আন্না যদি হইতো, মাঝে মাঝে আন্নাও শুনছিলাম তো এই জন্য। আন্না, তার আমাদের থেকে হবে না, মানে আমাদের। আমাদের থেকে। ঠিক আছে। আচ্ছা, এখন নুন সাকিন ইয়াও সাকিন, বুঝতে পেরেছেন? হুম। এখন দুই সাকিন একত্রিত হয়েছে, কি করে এখন? এই জন্য দুই সাকিন
একাত্তর এর মধ্যে তখন কি করছে এই ইয়ার খাতিরে, এখানে ইয়ার খাতিরে এখানে একটা নুন আনছে, এখানে ইয়ার খাতিরে কি করছে আরেকটা নুন আনছে, নুন না ওটাকে ফেলে দিছে, আবার ফেলে দিয়ে ইয়ার উপর তার দিয়ে দিয়া ওই ইয়ার খাতিরে ওই নিচে জের দিছে, আন্নি হয়ে গেছে। নুনের উপরে। বুঝছি। তাহলে আন্নি আমার থেকে, ফাফু সুতরাং আপনি মুছে দিন আমার থেকে। আল্লাহুম্মা যদি এখানে আন্না বলেন আমাদের থেকে আপনি মুছে দিন, আমাদেরকে ক্ষমা করে দেন। মুছে দেয়। জি, আমাদেরকে আমাদের থেকে মুছে দিন। আর এটা বহু বচন হইলে, আর সিঙ্গুলার হলে আন্নি আমার থেকে। যদি ওস্তাদ একক ভাবে দোয়া করি তাহলে আন্না আন্নি হবে, ঠিক আছে না? যদি হ্যাঁ, অনেকে মিলে আন্নি, দোয়া করি তাহলে আন্না হবে, ঠিক আছে না? আন্না না, হবে। জি, এটা ওই যে দোয়াই কুনুতে মোনাজাতের সময় এই আন্না বলে। হুম, হুজুর আর একটা কথা, এখন আমি একা নামাজ পড়তেছি, একা নামাজ পড়ে আমি দোয়া করতেছি একা, কিন্তু আমার পরিবার আছে, আমার লোকজন আছে, আমার আরো মসজিদের মধ্যে যারা আছে মুসাল্লি, আমি আন্না বললে কি আমার ভুল হবে ভাবগত অর্থে? না, কোনোদিনই না। আমি সবার জন্য দোয়া করলাম, একা জি, আন্না করতেছি, বলবেন। একাই মুনাজাত করতেছি, আন্না বললে তো সমস্যা নেই, সবার জন্যই দোয়া। না না, না না, সমস্যা নেই। আর কোনো প্রশ্ন এখানে? হুজুর একটু ওস, এখানে ক্লিয়ার করে দেন তো, এই যে আফওয়া, এ এখান থেকে লাস্ট পর্যন্ত এটা একটু ভালো করে ই করে দেন। মানে কোন শব্দ ক্লিয়ার করতে হবে? আফওয়া, আফওয়া। জি, শব্দ হলো আফুবন, এটা মূলত মূল অবস্থায় আছে আফুবন শব্দটা, ঠিক আছে। জি। একটা মাজদার, ওয়া, এটা কি মূল অক্ষর, এটা আফুবন। সেখান থেকে আফউন। ভার্ব হবে আফাবা, আফাবা, আফাবু, বুঝতে পেরেছেন? আফাবা, জি যে জি। ইয়া আফুবু, বুঝতে পারছেন? এটা মূল অক্ষর। ও, আচ্ছা, এর তো এর অর্থ হচ্ছে মুছে দিন বা মুছে দেওয়া। হুম, এটা কি আফবুন তাহলে শব্দটা প্রেজেন্ট হলো, ভার্ব? এক মিনিট ভাই, অন্য কেউ বলে না, একদম প্রশ্নগুলো অন্য কেউ এখানে কাউন্টার দিবেন। শব্দ হলো আফুন, শব্দ হলো ক্ষমা করা। ক্ষমা করা মানে কি? অপরাধ করেছি, সেই অপরাধগুলোকে মুছিয়ে দেওয়া, তাই না? জি এই তো ক্ষমা করা, অপরাধগুলোকে মুছে ফেলে তো ক্ষমা করা, তাই না? জি জি। জি, তাহলে মুছে দেওয়ার অর্থ করতে পারেন, ক্ষমা করার অর্থ বলতে পারেন আপনি। এখানে কি করছে, এই শব্দটাই মূল অক্ষর এখানে এই আয়াতে সূরা দোয়ার মধ্যে। এইটা হলো মূল পয়েন্ট এখানে, আফুন শব্দ এখানে। আফুবুন আল্লাহর গুণ, এই ক্ষমাশীল। আফুবুন শব্দ হচ্ছে কি, এর ক্ষমাশীল। আফুয়া একটা জি হলো কি মূল অক্ষর আফুবুন, এটাকে বলা হয় যে মূল অক্ষর মাজদার বলে আরবিতে, বুঝতে পেরেছেন? আর জি। ফাফু এখন এখান থেকে বার বানানো হয়েছে ওয়াফু, আদেশবাচক আফু, ক্রিয়া, বুঝতে পেরেছেন? আদেশবাচক ক্রিয়া। এটা আমরা পড়ি নেই, পড়লেও এখন সাথে সাথে বুঝতে পারতেন। বুঝতে পারলাম, এই রমাদানের পর জন্য আমরা বুঝতে ইনশাল্লাহ পারছি। ক্লিয়ার করবো এটা। তো সেখান থেকে হ্যাঁ। আদেশ হইতে এটা, তাহলে আফুবুন, আফুবা, ওয়াফু একই শব্দ। ও, এখানে ক্ষমাশীল, মানে ক্ষমা করে, ক্ষমা ক্ষমা, করে দিন, ক্ষমা করো। মাফিল। হ্যাঁ, জি। ক্ষমাশীল, ক্ষমা, ক্ষমা করো। হুম। ক্ষমাশীল, এমনি ক্ষমা, ক্ষমা করুন। হ্যাঁ, ক্ষমাশীল, ক্ষমা, ক্ষমা করো, জি, বুঝতে পারলেন? ক্ষমা করুন। আল্লাহ মাইন্না আজ্ঞা আফুবুন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, ক্ষমাকে ভালোবাসা। ফাফু, অতএব ক্ষমা ক্ষমা করুন। করো। ও, আতিফ ক্ষমা করুন। জি। আর নি এবার হয়েছে আমাকে। আমাকে। হুম, জি ওস্তাদ, দেখুন এলিয়া আমি আপনি বলছি যে আপনি যখন তারকিব করবেন একটু বিস্তারিত বললে অনেকে একটু সন্দেহ হয়ে থাকে যে শব্দগুলো কি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কারণ যে ইনশাআল্লাহ। বারবটা যে আপনি ক্লিয়ার করলেন না, আলহামদুলিল্লাহ এমনি সবারই ক্লিয়ার হয়ে গেছে প্রশ্ন। আলহামদুলিল্লাহ, না সেভাবেই আপনি করবো। তখন তারকে এই করবেন, অর্থ করবেন, আপনি সুন্দর করে পুরো একবারে বিস্তারিত বলবেন, পরে আমরা তো এটা ভাঙাচোরা যতটুকু পারি করি, ঠিক আছে? ঠিক আছে, ইনশাআল্লাহ, আপনি ঠিক আছে, পুরোপুরি ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ। ঠিক জাযাকাল্লাহ আছে। খাইর। আচ্ছা, তাহলে এগুলো আমাদের আজকে এইটা। আচ্ছা।
আরো কোনো দাবি হুজুর দাবা আছে? জি। হুজুর হ্যাঁ দাবি দেওয়া আছে একটু হুজুর, সেটা হচ্ছে এই তারাবির নামাজ যে আপনি যেভাবেই নিয়ত করি না কেন, এটা কি আসলে কি সুন্নাত নাকি নফল? তারাবির নামাজ পড়া সুন্নত, নবী আলাইহিস সালাম পড়ছেন। সুন্নাত। তাহলে হুম। এখন এইটা যদি কেউ এরকম বলে যে আমি 2 রাকাত নফল, এই তারাবির 2 রাকাত নফল নামাজের নিয়ত করছি, তার এটা কি ভুল হবে হুজুর? নফল সুন্নত নামাজ, নফল নামাজ হয় কিভাবে? নফল তো পার্সোনাল নামাজ হয়। নফল নামাজের নিয়ত করলে সুন্নত তারা ইয়ে হবে, অন্য কিছু হবে না। ওই সময় জামাত এসে তার কিছু অন্য কিছু পড়তে জাননি আপনি, ওটা ব্যক্তিগত নামাজ পড়তে তো কেউ যায় নাই, তাই না? তারা ইয়ে করতে দিবে। ওটা আপনি নিয়ত না করলেও তারাই ইমাম সাহেবের নিয়তে আপনারটা হয়ে যাবে। গাড়ির ড্রাইভার যেদিকে নিয়ে যাবে, এখন মন না চাইলেও কি ওইদিকে যাবে গাড়ি, তাই না? মানে ভুল বললেও কোনো সমস্যা নেই, হ্যাঁ, স্টারিং নিয়ত তার যদি হাতে। ইমামের পিছনে করছেন, কারণ আপনারা যদি মনে করেন যে না আমি যাইতেছি তো আমেরিকা, কিন্তু নিয়ত করলাম যাইতেছি উত্তর কোরিয়া, গাড়ি প্লেন, প্লেন কোন দিকে যাবে? উত্তর কোরিয়ার নিয়ত করলেও যাবে ওই আমেরিকার দিকে যাবে এটা। মানে ইমাম স্টারিং যার সাহেব, হাতে সেই দিকেই যাবে। হ্যাঁ স্টারিং যার হাতে, ইমাম সাহেবের হাতে আমাদের স্টারিং থাকে ইমাম সাহেবের হাতে। অনেকে আবার নিয়ত করে হুম। ফেলে ইমামের যে নিয়ত আমার একই নিয়ত, এবং ঠিক নেই এটা। মানে এই ইমাম সাহেব জায়গায় তো এই মুখে, জিনিসটা কেন প্রশ্ন করছি হুজুর, এই যে হুম, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এইগুলো লেখছে আর কি, যে আসলে এটা হলো নফল নামাজ কিন্তু এটা সুন্নাতে মুআক্কাদার পর্যায়ে পড়ে। আবার কেউ বলতেছে যে এটা সুন্নাত, আবার ওই নফল নামাজ আরেকজন সুন্নতে ব্যাখ্যা মক্কাদা হয় না, করতেছে। এটা সুন্নতে মক্কাদা এটা। উস্তাদ আপনি বলছেন যে হ্যাঁ তো নিয়তের বিষয়টা একটু ক্লিয়ার করেন তো, নিয়ত কি বলতে হবে না অন্তরে নিয়ত করলে নিয়তটা সেটা মুখে কি? বলতে হবে, নিয়ত শব্দ কি ইচ্ছা করা। ইচ্ছা কেন মুখে বলে বলে ইচ্ছা করি আমরা? আমি বসে চিন্তা করতেছি আমি একদিন এখন যাবো ঢাকা, তখন কি মুখ দিয়ে বলতে হবে আমি ঢাকা যাব? না, বলতে হবে না তো। মুখে উচ্চারণ করতে হবে, মনের মধ্যে একটা ইচ্ছা করা, এটা হলো নিয়ত। কিন্তু ঠিক ওইটাই আছে, নিয়ত না? ওটাকে নাওয়াইতু আন আসুম গাদাম মিন শাহরি, কি নাওয়াইতু উসাল্লি, কি 2 রাকাত নামাজ পড়বো রাকাতাইন, এটা নিজেও বলতে পারি না। আমার এটা দুটো কোনো, এর কোনো দরকার নেই। খামোখা সময় নষ্ট তাহলে না হুজুর করে এই যে আপনার, এক সময় যে জিনিসটা, তাহলে এক সময় এই যে যে জিনিসটা নিয়তের আবিষ্কার, যারা যে সময় যারা ইসলামী স্কলার ছিল বা ওই সময় যারা এটাকে আবিষ্কার করছে বা সংযোজন করেছে, এবং আরবিতে আমরা ছোটবেলায় ওই নিয়ত মুখস্থ করানো হতো মাদ্রাসায় বা ওই যে ওই ইয়েতে কি বলে সকালবেলায় মক্তবে, যে পাঠ, সকালবেলায় মসজিদের মক্তবে, মক্তবে। মক্তবে জি স্যার, হুম। মক্তবে উস্তাদ জি। তাহলে এই যে যে জিনিসগুলো এক সময়টাই কিন্তু কালচার গেছে, সেটাই এই পর্বটা এই 10-20 বছর 20 বছর আগের থেকে এটা আবার চেঞ্জ হয়ে নিয়ত ওইভাবে না করার বিষয়টা আবার একটা প্রচলন হয়েছে। তো এই যে যুগে যুগে এটা একটা সময় এক একটা ধাপ আসতেছে, এক একটা ভাব আসতেছে হুজুর। তাদেরকে আসলে দোষ দিয়ে লাভ নেই, কারণ হচ্ছে কি তখন মানুষের এত আপডেট ছিল না, মানুষ এত বেশি নলেজেবল ছিল না। তারা যতটুকু দিনের খেদমত করছে ভাই ওই আগেকার জামানে 20, 30, 40 বছর আগে, ভাই তাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ছিল তারা করছে। তারাও যে খুব ভালো হ্যাঁ, জায়গায় ঠিক লেখাপড়া আছে। করে আসে কিছু করছে এরকমও না। তাদের লেখাপড়ার নলেজ কমই ছিল। মানুষ তো এখন না ভালো ভালো, লিমিটেশন ছিল। এখন তো ভাত ভালো মানুষ মাদ্রাসায় বাচ্চা দেয়। 10 বছর 20 বছর 30 বছর আগে কানা খুরা ল্যাংড়া এগুলো মাদ্রাসায় বাড়ায়। যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা তো মোটামুটি ঘৃণা করতো যে এখন তো এইটা কোনো শিক্ষিত মানুষ লেখাপড়াই না। ও সম্ভ্রান্ত ফ্যামিলি, টাকাওয়ালা সবাই মাদ্রাসায় বাচ্চা দেয়। হ্যাঁ, এবং তখন তো এরকম মাদ্রাসাও তো তো তবে সেই কি, তখন তো, লেভেলের, হম, তবে মাদ্রাসাও কি তো সেই ওস্তাদ লেভেলের তাইলে একদম মানে এ, অক্সফোর্ড হুজুর মানে স্টাইলে হম, তবে ইংলিশ কি মিডিয়ামে হুজুর পড়ানো এই এই যে হচ্ছে জায়গায় নামাজের মাদ্রাসায় কথা যেহেতু হেফজো। আসলো,